হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো। তো বন্ধুরা, মালয়েশিয়ার আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তা বন্ধুরা, আজকে দেখাবো ছোট পাম অয়েল বাগানে অতিরিক্ত ঝোড়পালা হয়ে গেছে, পাম অয়েল গাছে অতিরিক্ত লতা পাতা উঠে গেছে, সেগুলো কিভাবে পরিষ্কার করা হয়। তা আজকে আমাদের এই সাইডে 10 জন আছে, সব কাজ করবে পাম অয়েল বাগানে। কেন পাম অয়েল বাগান চেক করতে আসবে ওপর থেকে, হেড অফিস থেকে কোম্পানির লোক আসবে, ওই জন্যে সব লতা পাতা পরিষ্কার করা হবে। তা কীভাবে করা হবে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে সব দেখতে পাচ্ছ মালয়েশিয়ার মেয়ে ছেলেরা, সব মালয়েশিয়ার লোক। তা মালয়েশিয়ার মেয়ে ছেলেদের বলা হয় কাকা। তা সব এই যে কাকারা, এখানে সব মালয়েশিয়ারই লোকজন সব। বন্ধুরা দেখতে পাচ্ছ পাম অয়েল বাগানে অতিরিক্ত ঝোড়পালা হয়ে গেছে, পাম অয়েল গাছে সব গাছপালা উঠে গেছে, লতা পাতা হয়ে গেছে, তা সব পরিষ্কার করছে। তো বন্ধুরা, তোমরা যদি মালয়েশিয়াতে পাম অয়েল বাগানের কাজে আসো, তোমাদের যদি কোম্পানির থেকে কাজ দেয় পাম অয়েল বাগানের ঝোড়পালা কাটার, তা তোমরাও করতে পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তা মালয়েশিয়াতে এটাকে বলা হয় পিসাও। তো পিসাও ধার দিচ্ছে কিভাবে দেখতেই পাচ্ছ। পাম অয়েল বাগানে এই পিসাও দিয়েই সব ঝোড়পালা কাটা হয়। পাম অয়েল গাছে অতিরিক্ত লতা পাতা হয়ে গেলে সব এই দিয়েই পরিষ্কার করা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সব পাম অয়েল গাছের গোড়ায় যে সব গাছপালা ঝোড়পালা হয়ে গেছে সব পরিষ্কার করছে। কোম্পানির থেকে লোক আসবে, হেড অফিস থেকে, ছোট পাম অয়েল বাগান চেক করতে, তাও সব পরিষ্কার করতে লোক দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাজ করছে। যে মালয়েশিয়ার যে কাকা বলা হয়, দুই কাকা গল্প করছে আর কাজ করছে, ওদের ভাষায় কথা বলছে, কি কথা বলছে আমিও বুঝতে পারছি না। যদি মালয়েশিয়ার মালায়ু ভাষা যদি বলে তাহলে তো আমি বুঝবো, বুঝে তোমাদের বলতে পারবো যে এই কথা বলছে।
ওই কাকাদের ভাষায় কথা বললে বোঝা যায় না। মালয়েশিয়ায় পাম অয়েল বাগানের কাজ কিভাবে সব করছে। তা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট।